দেখো বন্ধুরা, আমি বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ, একদম টাটকা টাটকা, একদম সুন্দর চিংড়ি মাছগুলো দেখো, একদম পরিষ্কার, একটু বড় সাইজের। আর এই দেখো, এই মাছটার নাম তোমরা জানো? দেখো দাড়ি আছে, পালক আছে কতগুলো, পালক নয় পাখনা। আর কত বড় লেজটা দেখো, লেজের পাখনাটা কত বড়। আর দাড়ি আছে বিশেষ করে এই মাছটা। আর দেখতে দেখেছো কত সুন্দর সোনালি কালার। আমার কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগে, আর মাছটার ভীষণ টেস্ট। তো কে কে চেনো এই মাছটা? যারা চেনো তারা কিন্তু কমেন্টে জানিও। আমি বলছি না এখন, পরে বলে দেব, কমেন্টেই বলে দেবো যে এটা কী মাছ। তো মাছগুলো কেটে নেব। আর মাছটা সুন্দর নরম, কিন্তু আঁশ আছে। এবার আঁশগুলোকেও ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। তো মাছটা দেখো আমি কুটছি কীভাবে। আগে পাখনাগুলো কেটে নিয়ে তো তারপরে আঁশ ছাড়াচ্ছি। অনেকগুলোই মাছ, কাটতে তো সময় লাগবে। তো দেখো একটা মাছ কাটা হয়ে গেল। এইভাবে করে কেটে নিচ্ছি সব মাছগুলো। তো দেখো এই মাছটার একটুও কিন্তু কাঁটা নেই, শুধু মাছের কাঁটাটুকু আছে, আর এমনি কাঁটা নেই। খেতে কিন্তু খুব সুস্বাদু। বিশেষ করে এই মাছের যদি ঝাল খাওয়া যায় আলু দিয়ে। শুধু মাছ দিয়ে করিনি কোনো দিন, কিন্তু আলু দিয়ে করি আমি, খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি এক এক করে সব মাছগুলো কেটে নিলাম। সবগুলো দেখাতে তো পাচ্ছি না, কারণ অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখো এবার কেটে নিয়ে দেখাচ্ছি। সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গেল। লবণ হলুদ সব মেখে নিয়েছি, এবার ভাজবো। তো আর এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এতগুলো চিংড়ি মাছ কাটতে তো সময় লাগে, কেটে কুটে পরিষ্কার করে ভাজাও হয়ে গেছে। আর বাজার থেকে দেখো শাক এনেছি, লাল শাক, চিংড়ি মাছ দিয়ে হবে। আমি তো শাক খেতে ভীষণ ভালোবাসি। শাক কেটে নিয়েছি, এদিকে বেগুনও কেটে নিয়েছি, আর মশলা সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি, বা এখনও বাটা হয়নি, বেটে নেবো। আর এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে। আমার বেগুন খেতে খুবই ভালো লাগে, সব সময় বেগুন ভাজা হলে আমার তো ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো শাকের তরকারিটাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি। আর এই যে শাকটা কিন্তু খাওয়া ভীষণ উপকার, লাল শাক। এদিকে ভাত তো ফুটছে, হয়ে এসছে, এবার গড়িয়ে নেব। আর এদিকে ঝোল তরকারিটাও বসিয়ে দিয়েছি। দেখো ঝোল ফুটে গেছে, এখনও মাছ দিইনি। আর একটু ঝোলটা মরে গেলে তারপরে মাছ দেব নামানোর একটু আগে, যেহেতু এটা নরম মাছ তো আগে থেকে দিলে ভেঙে যাবে, সেই জন্য আগে থেকে দিলাম না। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। এইবার দেখো আমি ঝোলে মাছটা দিয়ে দিলাম। আমার তো হয়ে এসছে তরকারি।